নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আজ রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর অন্তর্গত রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানুটির উদ্যোগে এক অভিনব আয়োজন। কি সেই আয়োজন? না, দ্য কোয়াইট অ্যাক্ট অফ রেভলিউশন সার্ভিস অ্যাজ স্পিরিচুয়াল ইলুমিনেশন। সঙ্গে পেয়ে গেছি এই রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর ফার্স্ট গভর্নর মিস্টার সুদীপ মুখার্জিকে। কথা বলে নেব তার সাথে। সুদীপবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আচ্ছা, রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানুটির উদ্যোগে আজ যে এক আয়োজন করা হয়েছে, অভিনব এক আয়োজন, দ্য কোয়াইট অ্যাক্ট অফ রেভলিউশন সার্ভিস অ্যাজ স্পিরিচুয়াল ইলুমিনেশন, অর্থাৎ নিঃশব্দ আধ্যাত্মিক উপলব্ধি বা জ্ঞানের প্রকাশ, যেটাকে আত্মস্থ করা। মূল বিষয়টা হচ্ছে এই, যেখানে ব্রহ্মচারী মুরাল ভাই বলবেন। রোটারি ক্লাব সাধারণত মানুষের, দরিদ্র মানুষের বা সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য কাজ করে। সেই জায়গায় আধ্যাত্মিকতার বিষয়টা কিভাবে রোটারি নিয়ে এলো? নমস্কার। প্রথমে আমি রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানুটিকে সাধুবাদ জানাই এরকম একটি অভিনব অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা মূলত সমাজসেবার কাজ করি, কিন্তু আমাদের সমাজসেবার কাজের মধ্যে 7টে এরিয়া অফ ফোকাস আছে। তার মধ্যে একটা হচ্ছে পিস বিল্ডিং অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। পিস বিল্ডিং অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন মানে সবসময় এই নয় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ। পিস আমরা বলি, আমরা রোটারিয়ানসরা মনে করি যদি নিজেদের মনের মধ্যে যদি শান্তি থাকে, তাহলে আমরা বাইরের জগতেও শান্তি আনতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস স্বামীজি আমাদের এই অনুষ্ঠানে এসে এই এরিয়া অফ ফোকাসকে মাথায় রেখে নিশ্চয়ই আমাদের আরো আলোকিত করবেন। ধন্যবাদ। অর্থাৎ যেমনটা সুদীপবাবু জানাচ্ছেন যে শান্তি এটা একটা লক্ষ্য, তার মানেই যুদ্ধবিরতি বা যুদ্ধক্ষেত্র বিষয়টা এরকম নয়। আধ্যাত্মিকতার মাধ্যমে একটা শান্তি এবং আর্তের সেবার মাধ্যমে যে আধ্যাত্মিক শান্তি, মানসিক বিকাশ আসতে পারে, তার লক্ষ্যেই আজকের এই অভিনব আয়োজন করেছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানুটি। ভিডিও জার্নালিস্ট প্রসাদের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।